গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। অনেক আরও জানের তো স্কুল শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আজকে হলো শনিবার, আর আমরা শুক্রবার রাতে এই বাড়িতে চলে এসেছিলাম, কারণ উদিত আর ওর মা মিলে একটুখানি গেছে ওদের গ্রামের বাড়িতে। তো যাই হোক, আমরা তাই জন্য রাত্রেবেলায় বাড়ি ছিলাম। রাত্রেবেলা ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানেই কমপ্লিট করে উদিতকে দিয়ে দিতে হয়েছিল। আর এখানে অনেক আরোজন সকালবেলা থেকে উঠে মার কাছে ওদের কিন্তু দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এদিকে ওরা দুজন বসে বসে এখন খেলা করছে। কত কিছু নিয়ে যে খেলা করছে তার ঠিক নেই। আটা, তারপরে বোতল, এইসব নিয়ে খেলা করছে। আর আমি এই যে সবে উঠলাম, আর বড় ঠাকুরের পুজো দেবো। তাই জন্য মাকে বললাম একটু চা খাবো, আজকে চা খাবো, কারণ এখন একটু প্রেশারটা লো যাচ্ছে তাই জন্য। আর একদম উপোস করলে খুব অসুবিধা হয়ে যাবে। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি এদিকে অনিকা রুজানের যে জামা কাপড়গুলো, তারপর আমাদের যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছিলাম। যেহেতু আমি শুক্রবার ওখানে কাচিনি, তাই জন্য একেবারেই নিয়ে চলে এসেছিলাম। আমাদের স্কুল ছুটি আছে, ওই জন্য শনিবার কেচে নেবো, অসুবিধা হবে না। তো এদিকে প্রথমেই ওদের স্কুলের এই বৃহস্পতিবার আর শুক্রবার দুটো দিন স্কুল হয়েছে, তার মধ্যে মোজা দেখানো পুরো কালো, যেহেতু প্লেগ্রাউন্ডে যায় জুতো খুলে, ওই জন্য একদম কালো হয়ে গেছে। তো প্রথমে ওদের সাদা জামা দুটো আর মোজা দুটো ভালো করে আমি ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ, আর না হলে উঠবেই না। তারপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে দেবো। জামাটা অতটাও নোংরা হয়নি, কারণ ভেতরে থাকে সোয়েটার পরে এখন, তাই জন্য। তো এদিকে আমি ভিজিয়ে দিলাম, আর পরেও অনেকটা ভিজিয়ে দিয়েছি, পুরো এক গামলা মতো ভিজিয়ে দিয়েছি। যা জামা কাপড় ছিল সব নিয়ে এসেছিলাম সেগুলো। আর এদিকে এক এক করে অনিকা রুজানের অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রেখে একটু কাজ করছিলাম ওদিকে। তারপর এদিকে আমি এখন কেচে দেবো তাড়াতাড়ি করে, না হলে শুকাবে না। আর অনিকা রুজান এখানে তো তাড়াতাড়ি ঘুমায় না, দেরি করে ঘুমায়। আর যতই চেষ্টা করি ঘুমায় না কিছুতে, না হলে ওখানে থাকলে ঠিকঠাক উঠে যায় বা ঘুমিয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আজকে ওই জন্য উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। আমি এখন কাচছি, তো এর আগে কাচলে ভালো হতো। যাই হোক, যেহেতু ওদের স্কুলের জামা কাপড় সোয়েটার রয়েছে, শুকাবে সেগুলো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব কেচে নিচ্ছি। প্রথমে জামাগুলো কেচে নেবো, তারপর ওদের জামা, প্যান্ট, টাই, তারপরে সোয়েটার, মোজা, আর বাদ বাকি আমাদের সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিলাম যেগুলো কাচার আর কি, সেগুলো কেচে নেবো। আর ওদের জামার মানে প্যান্টের পকেটের ভেতরে রুমাল ছিল, সেটা আমার মনেই ছিল না, ভিজিয়ে দিয়েছি ওইভাবে, ওই জন্যই খয়েরি রঙটা হালকা একটু স্লাইড লেগে গেছে। তো ঠিক আছে, কিছু করার নেই, স্লাইড একটু লেগে গেছে। সাদা রুমাল এমনি তো নষ্ট করেই ফেলবে, কিছু করার নেই এখন। তো আমি যাবো আজকে বড় ঠাকুরের পুজো দিতে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, কাঁচা টাচা হয়ে গেলে জামা কাপড় সব মেলে দেবো। মেলে দিয়ে তারপরে আমি একটুখানি যাবো হচ্ছে হসপিটাল মোড়ে, কারণ বাজারে তো যাবো না, ওই ফল টল কিনতে যাবো আর কি। উদিত যেহেতু নেই ওই জন্য মানে হেঁটেই যেতে হবে, তো ওই জন্য যাবো ফল টল কিনতে। আর ওদিকে মা কি একটা বলছিল, আমরা তো মনে নেই, কথা বলছিলাম। আর ওদিকে অনেক আরোজন কিন্তু খেলা করছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো ঝপঝপ করে কেচে নিচ্ছিলাম, একটু তাড়াতাড়ি করেই কাচছিলাম। তো অনেকটা যেহেতু জামা কাপড় আছে ওই জন্য কেচে মেলে দিতে হবে, নাহলে শুকাবে না। আর যে কটা মানে এক গামলা মতো ভিজিয়েছিলাম সেগুলো এখন কাচছি। তারপর আমি যা পরে আছি, তারপর অনেক আরোজন শীতের ওই লাল জামাটা দুদিন হয়ে গেছে, ওটা ধোয়া হয়নি, ওটা ধুয়ে নিতে হবে। ডেলি জিনিস ডেলিই কাচি, বাট ওটা দুদিন হয়ে গেছে, ওই জন্য কাচতেই হবে, ওদেরকে খুলিয়ে কেচে নেবো। তো যাই হোক, আমি যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো আমার কাচা হয়ে গেছে, আর এখন এমনি একবার করে জলে ধোয়া কমপ্লিট। একবার করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবারে কমফোর্ট দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আর নিগড়ে নিচ্ছি এক এক করে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠে এক কাপ চা খেয়েছি, আর এক কাপ চা খাবো, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আগে তো সবসময়ই নির্জলা উপোস করতাম, এখনও করি মাঝে মাঝে, কিন্তু যখন শরীর ভালো থাকে না তখন করি। আর যেহেতু ঠান্ডাও লেগে আছে এখন অবধি পুরোপুরি কিন্তু সারেনি, ওই জন্য একটু সমস্যা। আর এই হচ্ছে ব্যাপার। তো কাচাকুচি করে নিই। আর অনিকা রুজানের জন্য রান্নার আজকের আমার কোনো চাপ নেই, মা আছে, মা করে দেবে। তো মা ডাল করবে বলেছে, আলু ভাজা করবে, তো যখন খাবে তখন তোমরা দেখতেই পাবে। এদিকে জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে কেচে ধুয়ে মেলে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি না করছি। আর আমার যেহেতু স্ট্যান্ডগুলো সব ভেঙে গেছে, আর কেনাও হয়নি এখন অবধি, কেনার কথা কিন্তু কেনা হয়নি। আর এই যে প্যান্টটা ধুতে গিয়ে তারপরে মনে পড়েছে যে রুমালগুলো কিন্তু প্যান্টের ভিতরেই ছিল, এবার থেকে ব্যাগে দিয়ে দেবো, প্যান্টে আর দেবো না। প্যান্টে থাকলে কি হয়, যে যা নিজেরটা থেকে যায়, কিন্তু এখন সবে সবে স্কুলে যাচ্ছে, তার মধ্যে উজান আবার কি করেছে, টুপিটা হারিয়ে দিয়ে এসছে, একদম নতুন টুপি, দ্বিতীয় দিন হারিয়ে দিয়ে চলে এসছে। আর সেটা খোঁজ করেছি, পাইনি, আবার কিনতে হবে, কিচ্ছু করার নেই, বাচ্চা মানুষ এখন তো হারাবেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো কাজগুলো করে নিই, তারপরে শেয়ার করছি কি করছি না করছি। ফল কিনতে গিয়ে আর সত্যি কথা বলতে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, তো যেটুকু আমি একটু একটু করে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করব, তার বেশি আমার পক্ষে সম্ভব নয়।
কারণ উদিত থাকলে তাও ভিডিও টিডিও করে দেয়। আর এই হচ্ছে ব্যাপার। তো অনিকা রুজান সকালবেলা কিন্তু দুধ বিস্কুট খেয়েছে, আর মা মনে হয় রুটি করেছিল, সেই মনে হয় খেয়েছে, আমি ঠিক জানি না। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার শেয়ার করছি কি কি করছি সারাদিন। তো গাইজ আমার তো জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গেছিলাম একটুখানি ফল কিনতে, পুজো দেবো তাই জন্য। তো ফল 4 রকম পেয়েছি, নিয়ে চলে এসেছি। আর এখন অনিকা রুজান বললো একটুখানি স্লিপে যাবে, ওদের একটুখানি স্লিপ চড়িয়ে নিয়ে গিয়ে তারপরে স্নান করাবো। ওই কি বলছে বলো, ভালো আছো কিনা জিজ্ঞেস করছে, বলো ভালো আছো কিনা বলো। চড়বি তো চড়, নালে বাড়ি চল, তাড়াতাড়ি চল, নামো নামো। অনেক 1 2 3, অনেক তাড়াতাড়ি 1 2 3 স্টার্ট। ওয়ান টু চলো এবার চলো স্নান করে আবার আসবো খেয়ে দিয়ে। চলো না, স্নান করে খেয়ে আসবো। এই দেখো বন্ধুরা, আমাদের অনিকা রুজান এখন কি ঢেকি চড়ছে, এটাকে ঢেকি তো বলে মনে হয়। কেমন মজা। তো দেখো গাইস, আমাদের তো স্নান কমপ্লিট, আমারও স্নান হয়ে গেছে, অনিকা রুজানকেও স্নান করিয়ে দিয়েছি। আর আমি তো খাবো না, ওদেরকে তো খাওয়াতেই হবে। এখানে মা করেছে ডাল, আলু ভাজা আর ডিমের পোচ। 2টো ডিমের পোচ, বাবা তোরা কি রে, 2টো ডিম খাবি নাকি তোরা? বাবা এটা বাই, এটা আমার। তাহলে কই দেখিয়ে দে সবাইকে, এই যে আলু ভাজা দিয়ে দাদি একটা দাঁতের মত নাও, অনেক আলু ভাজা দিয়ে। ডিমটা সবাইকে বলে দাও, ডিমটা একটু গরম, আমরা একটু পরে খাবো। বলো ডিমটা খুব গরম, আমরা কি করে খাবো এখন। আর এই যে দাদা ক্লে এনেছিল, আমরা ক্লে নেবো বলে জেদ করছিলাম, এই 2টো ছিল, বের করে দিয়েছে দিদা। আমরা ভাত খেয়ে নিলে মা ভাগ করে দেবে। বলো ঠিক আছে, বলো টাটা বন্ধুরা, আমরা খেয়ে নিই, ভালো করে বসো, বলো বন্ধুরা আমরা খেয়ে নিই। তো গাইস দেখো, আমি এই যে পুজো দিতে যাবো বলে এদিকে এখন আলতা পরছি, এক পায়ে পরা হয়ে গেছে আর একটা পায়ে পরছি। আর আমার পার্সোনালি আলতা পরতে খুবই 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 ভালো লাগে, এমনিও পড়ি, পুজো দিতে গেলেও পড়ি, আর মাঝে মাঝে অনেক সময় যেমন পড়তে ভুলে যাই। যেমন আমাদের শ্বশুরবাড়ি যেদিন পুজো ছিল সেদিন কিন্তু আমি আলতা পরতে ভুলেই গেছিলাম টোটালি, এত কাজের মাঝখানে তারপরে অনিকা রুজানকে সামলে ভুলেই গিয়েছিলাম। তো চলো আমি আলতাটার দিকে পরে নিই, সিম্পলভাবেই পরবো, সিম্পলই পরি, অত ডিজাইন করার সময় নেই। তো চলো আমি আলতাটার দিকে পরে নিই, তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করছি। মাকে বললাম একটু চা করো, আগে একদম উপোস হয়ে পুজো দিতাম, এখন একটুখানি বিপিটা লো হয়ে যাচ্ছে, তো ওই জন্য অনেক উজান হওয়ার পর থেকে তো এমনি নির্জলাই দিই, আজকে বললাম একটু চা করতে। খেয়েছি সকালে 1 কাপ চা, আর 1 কাপ চা খাবো, না হলে হবে না, মাথা ঘুরে পড়ে যাবো। চলো পরে নিই, তারপর দেখাচ্ছি। তো গাইজ এই যে আমার কিন্তু আলতা পরা কমপ্লিট, এই যে 2 পায়ে আলতা পরা কমপ্লিট, একদম সিম্পলভাবেই পরেছি। চলো এবার আমি চাটা খেয়ে নিই। এই যে আমার পায়ের এইগুলো কিন্তু সেরে গেছে, এই অল্প অল্প বাকি আছে, ওষুধটা আনতে যাওয়া হয়নি অনেক দিন, তো এবারে যাবো। চলো, আর বলতে বলতেই মা দিয়ে গেল যে চা, আমি 1 কাপ চা খেয়ে নিই, নাহলে খুব প্রবলেম হয়ে যাবে, মানে খুবই অসুবিধা হয়ে যাবে। ওয়াও, এই দেখো কি সুন্দর ক্লে দিয়ে বানায় আমার বোন, বাট অনিকা উজানের জ্বালায় কিচ্ছু বানানো যায় না। দিয়ে দেখি একটু, মানে দেখাই তোমাদেরকে, খুবই সুন্দর খুবই সুন্দর, এরকমভাবে দেখাতে পারবো না, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। তো কি দারুণ, দেখো আমার বোন খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, বানায়ও অল্প টাইমের মধ্যে, এটাও বা বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আরও কত কিছু বানায়, কিন্তু অনিকা রুজান না সব ভেঙে দেয়, নষ্ট করে দেয়, কি বলবো। আর আমি এবার থেকে আমার বোনকে কিনে দেবো, দাঁড়াও, খুব বাজে তোমরা, দুষ্টু করো। এই দেখো আমার বোন কি সুন্দর বানিয়েছে, দেখো ক্লে দিয়ে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সরে যা একটু, এই দেখো, এই দেখো কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে এগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন টাটা, আবার পরে কথা বলবো, বাই। তোমরা তো দেখতেই পেলে যে আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম অনেক আগে, তখন বিকেল ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই যে শাড়ি পরে আমি একটু দোকানে এসেছিলাম, বাট
সেখান থেকে মিষ্টি টিষ্টি কিনে নিয়েছি। আর একটা দরকার এসেছিলাম, সেটা হয়নি। যাই হোক, এদিকে ধূপ, মোমবাতি মানে নীলবাতি, ধূপ, মিষ্টি সব কিনে নিয়েছি। আর নিয়ে আর আমি এখন মন্দিরে চলে এসেছি। তো এই যে বড় ঠাকুরের পুজো দেওয়ার জন্য চলে এসেছি। এখন ভোগের থালাটা দিয়ে দেবো ওদিকে, মিষ্টির প্যাকেটটা ওই জন্য খুলে দিচ্ছিলাম। আর এবারে পুজোয় বসে পড়বো। তো প্রায় মানে যে শনিবার পুজো দিয়ে আমি যেটুকু পারি যখন তাই করি। আর এই তো বসে গেলাম। আর মাঝে মাঝে দেওয়ার ইচ্ছে হলেও দেই না, যেমন এই আগের সপ্তাহে তো বাদ দাও, তার আগের সপ্তাহে একটু দেওয়ার কথা ছিল, কিন্তু এমন ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল, তাই জন্য দিতে পারিনি। তো যাই হোক, অনেক আরও যেন স্কুলে ভর্তি হয়েছে, তাই ওদের জন্য একটু পুজো দিতে এলাম। আর বোন যেটুকু বেড়েছে আমাকে একটু ভিডিও করে দিয়েছে। এখানে ছবি তোলার কথা বলছিল, তাই বলছিলাম তুই পিছন থেকে আমাকে একটা তুলে দে, ও আবার চলে যাবে, একটুখানি ভিডিও করে দিয়ে বোন চলে যাবে। তো আমি এখন পুজো দেওয়ার জন্য চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে। সব তো সবসময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো যেটুকু শেয়ার করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক আরও জনকে বলেছি তোরা পরে আসবি, তো মা ওদেরকে নিয়ে পরে আসবে বলেছে। এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তাড়াতাড়ি মানে আর কি, ওই পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব, কারণ বেশি আর ভিডিও করতে পারবো না। আর যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না আমি চশমাটা পরে এসেছি, কারণ চোখে খুব প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে, বেশ কয়েকদিন ধরে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর পুজো দিয়ে তারপরে আমরা ওই বাড়ি চলে যাব আজকে, যেহেতু মানে উদিত চলে আসবে। তো চলে আসলে আমরা ওই বাড়ি চলে যাব, সন্ধ্যেবেলার দিকে চলে আসবে, মানে সন্ধ্যে তো হয়েই গেছে, আর একটু পরে চলে আসবে, তখন আমরা চলে যাব। আর অনেক আরও জানকি কিন্তু যারা ভিডিও দেখছো তারা অনেক অনেক আশীর্বাদ করবে, অনেক অনেক ভালোবাসা দেবে, অনেক জন যেন খুব ভালো মানুষ হতে পারে, ব্যাস এইটুকুই। আর কিছু না, একটু ভালো ভালো কমেন্ট করবে, অনেকেই ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে আমি রিপ্লাইও করেছি। ভালো ভালো কমেন্ট করবে, শেয়ার করবে চ্যানেলটা, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এখন অঞ্জলি টঞ্জলি হয়ে গেলে তারপরে ধূপ মোমবাতি দেবো, তারপর ঠাকুরকে প্রণাম করবো, তারপর ডালা নেবো, তারপরে যাব বাড়ির দিকে। তো চলো পুজোটা দিয়ে নিই। আর বোন এবার ফোনটা মানে নিয়ে চলে যেতে বললাম, আমার কাছে আর রাখতে হবে না, তুই নিয়ে চলে যাও। তো চলো বোন এদিকে পুজোটা দিয়ে নিই, আর ও চলে যাক বাড়ি, পরে আবার কথা বলছি, টাটা। ওই এদিকে দেখাও, এই দেখো গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা এখন নম করতে এসছো ঠাকুর? বাহ, ঠিক আছে। ওই যে বাবাম বাম এদিকে নম করে নিয়েছে অনিকুজান। আর এই যে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মা, আমি হাফ দূর গেছি, দেখি মা অনিকারুজানকে নিয়ে আসছে, তো ওই জন্য আবার ঘুরে এসছে। ওরা প্রণাম করে নিয়েছে, এবার চলে যাবো। আর ওরা বলেছে নাকি চুইন গাম খাবে, তাই জন্য কিনতে এসছে মা এখন। চলো বাড়ি গিয়ে ওরকম কথা হবে, টাটা। গাইজ মা তো দোকানে গেল, দেখতে পেলে তোমরা, একটুখানি ভিডিও করলাম, বেশি ভিডিও করতেই পারিনি। আর এদিকে এখন প্রসাদ দেবো, অনিকারুজানকে নিয়ে আমি চলে এসেছি। তো এদিকে অনিকারুজান এখন প্রসাদ খাবে, যা দেবো সব খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ কি না বলো আগে, তাই তো? যা দেবো তাই খেতে হয় না বাবা, ঠাকুরের প্রসাদ। তো চলো আমি প্রসাদগুলো বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি। ভালো করে বসেছো তো গাইজ, দেখো এদিকে আমার বাড়া হয়ে গেছে প্রসাদ। নাও, কই অনেক বাবু বসবা, এ না উনা কই, ওদিকে বসো, ভাইয়ের ধারে যাও, ভাইয়ের ধারে যাও, ভাইয়ের ধারে যাও। এই নাও থালাটা নাও, তাও বোধে খাও, এই সাইডে রাখবে, জানা মানে খেয়ে এখানে ছাল ফেলবে, ঠিক আছে? ওকে বাবু। আর তোমরা খাবার কিনেছো, সবাইকে বলেছো? বলো দিদা খাবার কিনে দিয়েছে। কই প্রসাদ খাচ্ছ? খাও, এদিকে তাকিয়ে সবাইকে বলে দাও, বলো মা পুজো দিয়েছে, আমরা প্রসাদ খাচ্ছি। আর দিদা কি কিনে দিয়েছে? দিদা এদিকে পপকর্ন, কুরকুরের পপকর্ন কিনে দিয়েছে অনিকুজানের জন্য, এই যে। আর এখানটা হচ্ছে ওরা চুইনগাম খাবে বলেছে, এগুলো কিনে দিয়েছে। আবার ওদেরকে একটুখানি দেওয়া হবে, তারপর আবার বলবো ফেলে দিতে। এখন টাটা, টাটা করে দাও। তো গাইজ দেখো এদিকে উদিত চলে এসছে, উদিতকে চপ আনতে বলেছিলাম, ভেজিটেবিল চপ আর আলুর চপ নিয়ে এসছে। এদিকে অনিকারুজানের জন্য ওদের ফেভারিট নুডলস। আর এদিকে তোমাদেরকে কি দিয়েছে? ক্লে। চলো আমরা এখন চপ খাচ্ছি গাইস। আর মা এদিকে চা করেছে। তোমার চা গরম? কই উদিতের করিনি, বাবা কাটতে। ঠিক আছে, ওকে বাই। চলো চা খেয়ে নি, চপ খেয়ে নি। উদিতকে এখন দেখালাম না, পরে দেখাচ্ছি। অনেকজন বাড়ি চলে এসছে, আর আজকে ফার্স্ট ভিডিও করছি রাতেই। আমি সন্ধ্যাবেলা আমি ফিরেছি, ছিলাম না, ও তো বলেইছে। তোকে দেখানো হয়নি? দেখানো হয়নি, আচ্ছা যাই হোক, খেলা যাই হোক। আর অনেকজন এখানে এখন দেখো দেখো ওরা কি করছে, দেখো। কি লিখিস নি? আর এই দেখো
এই যে অনিকুজান কি করছে? কি করছে অনিকুজান? আমার মায়ের নাম নেই। মায়ের নাম লিখছো? আমার মায়ের নাম হয়ে যাচ্ছে। হয়ে মা গেছে? কিছুই দেখা যাচ্ছে না, ওদেরকে দেখাচ্ছে। ওদেরকেও মুখ কেটে গেছে, উপর দিকে দেখা যাচ্ছে শুধু। উপর দিক দেখা যাচ্ছে। আচ্ছা গাইস, তোমরা একটু মানিয়ে নিও, আমি তাও ওদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় হয়ে গেছে। আমি কি লিখেছি? ওরা খাচ্ছে কিন্তু এখন দুধ দিয়ে ভাত। দারুণ হয়েছে, দারুণ। আমারও দারুণ। থ্যাংক ইউ বাবারা আমার নাম দুধ দেখার দিয়ে জন্য, ভাত অনেক খাচ্ছে, থ্যাংক দুধ ইউ দিয়ে। বাবা, অনেক থ্যাংক ইউ সো এই মাচ। যে। কার নাম এটা? কার নাম? মায়ের নাম। তোর মার নাম কি? ওই তো পড়ছি। অর্পিতা পতি। আমি তো পড়ছি। বলো ঠিক আছে, খেয়ে নি, পরে কথা বলবো। টাটা। মায়ের নাম এ আর আর হুম পি হুম আই হুম টি ই এ। ঠিক আছে, চলো Good. তোমরা খেয়ে নাও। তুই হাসছিস কেন? কি খাচ্ছিস? মোগলাই খাচ্ছে। খাওয়া হয়ে গেছে। আর গাইস, আমি বিরিয়ানি খেয়ে রেখেছি, এটুকুই ও খাবে। আমার 4 প্যাকেট রয়েছে, 4 প্যাকেট 3 প্যাকেট। তিন প্যাকেট। ওর আজকে সারা এখন ডিনারের সময় হয়নি গাইস, সবে আমি মারা বসেছি ঘরে। আমি গিয়ে বলছি, তোমরা ঘুমাবে না? বলছি কটা বাজে? বলি 11:30 বাজে। বলছি 10টা বাজে। 10টা 18। ঐতিহাসিক মুহূর্ত দেখবে গাইস, 10টা 18 ঐতিহাসিক মুহূর্ত। এই দেখো, ঐতিহাসিক মুহূর্ত, ইতিহাসের কথায় লেখা থাকবে অনেকজন 10টা 18 ঘুমিয়ে গেছে। শুধু এটা কেন পসিবল? এও দিত থালা, থালা আমার থালা আমি জানি। ওদের থালার ফ্যান গাইস। হ্যাঁ, কি হয়েছে? ধোনির অনেক সবাই ফ্যান। গুড। আমরা গোটের ফ্যান। ও গোটি, এটা আমরাও মানি, কেন মানবো না? ইয়েস মান। সবাই মানে। ইয়েস গাইস। তো চলো, এখন ডিনার টাইম হয়নি, এখন খাবো ও আমরা। মোগলাইটা খাবে, আর উপোস করেছিল বলে বললো আজকে 3 প্যাকেটই খাবো, আর বেশি বিরিয়ানি খাবো না। এই ওখানে ঢাকা দিয়ে রেখেছি, এখানে আমারটা খাওয়া হয়ে গেছে। ওই জন্য খিদে পায়নি আমার এখনো, একটু পরে খাবো ওই জন্য। ঠিক আছে।